হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো পলতা পাতার ডালনা। এটা হচ্ছে পটলের গাছ। আমাদের এখানে সবাই এটাকে পলতা বলেই জানে। এর কিন্তু দারুণ টেস্ট। প্রথমে আমি পলতার ডাঁটি এবং পাতাগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজির জন্য নিয়েছি বেগুন, আলু, কাঁচকলা আর কচু। কড়াই গরম করতে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। নেড়ে চেড়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পলতার ডাঁটা। এবার লাল লাল করে ডাঁটাগুলোকে ভাজতে হবে। ভাজতে একটু সময় লাগে ঠিকই, খেতে কিন্তু দারুণ। এই ডাঁটি ভাজা যদি গুঁড়ো করে বা এই পাতা ভাজা যদি একদম গুঁড়ো গুঁড়ো করে লাল লাল করে ভেজে গুঁড়ো করে আলু সেদ্ধর সঙ্গে সর্ষের তেল দিয়ে মাখানো যায়, দারুণ লাগে। আর একটু সাদা তেল দিয়ে দিলাম কেটে রাখা পাতা। এবার পাতা আর ডাঁটাটাকে একদম লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিয়ে ভাজতে হবে। একদম লাল হয়ে গেছে, এখন থালার মধ্যে তুলে নিলাম। এদিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচু, লবণ, পরিমাণ মতো জল আর হলুদ। এবার কচুটা ফুটে উঠলেই অফ করে দেব। কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা বেগুন। এবার নেড়ে ছেড়ে পরিমাণ মতো হলুদ দিয়ে লাল লাল করে বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। আবার দিয়ে দিলাম আরও 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা। আবারও ঠিক নেড়ে ছেড়ে পরিমাণ মতো হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপর কড়াইতে আবারও দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি। আমি এখানে খাসার ডালের বড়ি ইউজ করেছি, আপনারা চাইলে মুসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। এবার বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ সাদা তেল। আর একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। এবার নেড়ে ছেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন পলতাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পলতাটাকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। একেবারে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর হাত দিয়ে গুঁড়ো করা যাবে না। ব্যাস, আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিলাম। আলুটাকে ঢেকে রেখে ভেজে নিলাম। যতক্ষণ না লাল লাল হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নেব। কচুটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে ছেঁকে নেব আবার কচুটাকে। আলুগুলো লাল হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ অনেক রকমের সবজি আছে, সবজির পরিমাণটা বেশি। এবার জল দেওয়ার পর ঢেকে দিলাম। 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। বড়িটা আমি ওপর থেকে দেব। যেহেতু এটা বাড়িতে বানানো বড়ি, সেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন আমি কিছু রাঁধুনি শুকনো খোলায় ভেজে নেব। ঢাকা খুলে আরও 10 মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। সবজিটা উপর থেকে দিয়ে এভাবে ঢেকে দেব। এবার সব শেষে সব সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব ভেজে রাখা পলতার গুঁড়ো, আর দিয়ে দেব ভেজে রাখা রাঁধুনির গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। আর একদম শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন জলের পরিমাণটা একদমই কম। এই সময় একটু নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেব জলটা, আর মিশিয়ে নেব সব পলতা
সবজি সব একসাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে পলতা পাতার ডালনা। যারা যারা শুক্তো খেতে পছন্দ করেন তাদের অবশ্যই রান্নাটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব